বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 2010-এ লেখা, 2010-এ কি চোর গুন্ডারা মন্ত্রী হয় নাই? হয়েছে কি না? চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ। হুজুগে জাতি বুঝেন তো? যা বোঝায় তাই বোঝায়, যা করায় তাই করে, বুদ্ধি বিবেচনা খাটায় না, তারা হলো হুজুগে জাতি, ঠিক কিনা বলেন? অনেকেই ভাবে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিবিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ছিল সরকার, এখন নাই, ইসলাম আছে না নাই? একজন ব্যক্তি ছিল, এখন নাই, ইসলাম আছে না নাই? কেন্দ্রীয় কারাগার ঢাকার চকবাজারে ছিল, এখন নাই, কেরানীগঞ্জে চলে গেছে, ইসলাম আছে না নাই? গণভবন জিন্দা ছিল, রৌনক ছিল, এখন নাই, মরাবাড়ি পড়াবাড়ি হয়ে গেছে, ইসলাম আছে না নাই? আরও যারা নড়াচড়া বেশি করে দেখবেন যে হঠাৎ করে নাই, ইসলাম আছে না নাই? ইসলাম আছে এবং থাকবে। আমি আপনি চাই বা না চাই, আমি আপনি ইসলাম রক্ষা এবং প্রতিষ্ঠার সংগ্রাম করি বা না করি, ইসলাম থাকবে। সুবহানাল্লাহ। আমরা যদি সঙ্গে থাকি আমাদের কপাল ভালো, সঙ্গে না থাকলে আমাদের কপাল খারাপ, ইসলামের কপাল সবসময় ভালো। পৃথিবীর ইতিহাসে ইসলাম কখনো এক সেকেন্ডের জন্যও থামে নাই, পিছু হটে নাই। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় মুসলমানদের অনেক বিপদ আপদ বালা মুসিবত, মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিগৃহ চলছে, কিন্তু এগুলি মুসলমানদের সাবজেক্ট, ইসলামের নয়। অনেক মুসলমানকে আল্লাহ পাক দয়া করেন, মায়া করেন, জান্নাতে নেওয়ার জন্য পরীক্ষায় ফেলেন। অনেক মুসলমানরা ইহুদি নাসারা তাগুতের অনুসারী হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে জিল্লতি দেন, তাদেরকে লাঞ্ছিত করেন, তাদের মধ্যে যুদ্ধ চাপায় দেন, তাদেরকে ধ্বংস করেন। এটার সম্পর্ক ইসলামের সঙ্গে নয়। কথা ঠিক কিনা বলেন? ইসলাম এগিয়ে যাবে, তবে মনে রাখতে হবে মহান রব্বুল আলামিনের কোনো কাজ, কোনো ফয়সালা অনর্থক হইতে পারে, অযথা হতে পারে, অপরিকল্পিত হতে পারে। সারা দুনিয়ায় বর্তমানে 202 কোটি মুসলমান, 202 কোটি। এতদিন বলতাম প্রায় 200 কোটি মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান, প্রায় এখন নাই, এখন 200 হয়ে একটু বেশি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 200 কোটি মুসলমানকে 10 দিয়া ভাগ দেন, 200 ভাগ 10 কত হয় বলেন তো? 20 হয় না? 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ মানে 10%, 20 কোটি মুসলমান। সেই 20 কোটি মুসলমানকে আল্লাহ এই দেশে দিয়া দিয়েছেন। দুনিয়াতে কি দেশ মাত্র 10টা? আমরা 10 ভাগের 1 ভাগ পাইলাম কিভাবে? আমরা মনে করতে পারি আমরা কিছু না, সারা দুনিয়া ভাবতে পারে সাগর পারের দেশ বাংলাদেশ কবে নাকি ডুবে যায়। বন জঙ্গলের দেশ, পোকামাকড়ের দেশ, পশু পাখির দেশ, গরিবের দেশ, অশিক্ষিত মূর্খের দেশ মনে করতে পারে। পেটকাদা মাটির দেশ, আবর্জনার দেশ, ময়লা পচা দেশ মনে করতে পারে। আল্লাহর কাছে এই দেশ ইমানের দেশ, ইসলামের দেশ, আল্লাহর প্রিয় ভালোবাসা এবং মহব্বতের দেশ। বলেছেন আল্লাহ যদি ভালো না বাসতেন, খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর পিতা এবং চাচাকে যে ঈমান দেন নাই, সেই ঈমান আমাদেরকে গণহারে এভাবে পৌঁছায় দিতেন না। কথাটা ভালো করে মাথায় ঢুকান, ঠিক কিনা বলেন? কোথায় মক্কা মদিনা, হাজার হাজার মাইল দূরে আমরা। আর কবেকার সেই নবী সাহাবায়ে কেরাম আজমাইনের কাহিনী, সেখান থেকে সেই জামানা থেকে আমরা 1500 বছর পরের মানুষ।
এত দূরে, এত পরে। এখানে ইসলাম ভালো করে আসারই কথা না। আমাদের চতুর্দিকে যে দেশ, এটা মুসলিম দেশ নয়। এমন দেশ আমরা, চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমান্ত নাই। পৃথিবীতে এমন দেশ খুঁজে পাওয়া কঠিন। অনেক মুসলিম দেশ আছে, আশেপাশেও মুসলিম দেশ আছে, একটা হলেও আছে, সামান্য হলেও লাইন আছে। আমরা একেবারে বন্দি, মনে হয় বন্দি, আসলে বন্দি না। আসলে আল্লাহ পাক আমাদেরকে সুরক্ষিত রেখেছেন। কাদের মাধ্যমে? দুশ্মনদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে যেমন ফেরাউনের ঘরে আল্লাহ পাক বড় করছিলেন না? হ্যাঁ, বাংলাদেশের মুসলমানদেরকে ভারতের ঘেরাওয়ের ভিতরে আল্লাহ পাক বড় করতেছেন। পরে কি হয়েছিল? বিজয় কার হয়েছিল? ফেরাউনের না মুসা? বিজয় দিল্লির হবে না, হবে ঢাকার। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর দক্ষিণ পূর্ব কোণায় পড়ে থাকা এই দেশ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইচ্ছায়, তাকওয়িনী ফয়সালায়, কুদরতি ব্যবস্থাপনায় এখানে ইসলামের চাষাবাদ। এটা এমনিতেই নয়। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন বেঈমান হয়ে মরার জন্য নয়। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দিয়েছেন তাগুতের পরাধীনতা মেনে নেওয়ার জন্য নয়। আল্লাহ পাক ঢাকাকে মসজিদের শহর বানিয়েছেন দিল্লির গোলামীর শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়। দুশ্মনী হবে, বিপক্ষ শক্তি থাকবে, ফাঁসি দেবে, হত্যা করবে, ধ্বংস করার চেষ্টা করবে। আমরা কুরবানি দিতে থাকবো, কুরবানি দিতে থাকবো। আল্লাহ পাক মহাবিজয়ের দিকে আমাদেরকে নিয়ে যাবেন। কথা সত্য কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হয়ে থাকো তোমরা, যদি মুমিন হতে পারো তোমরা, তোমাদেরই বিজয় হবে। চিন্তা করো না, হতাশ হইও না। কে বলেছেন? কে বলেছেন? বিজয় আল্লাহর হাতেই। অন্য হিসাব নিকাশ দিয়া যুদ্ধের বিজয় আসে না। অনেকে বলবে, অনেকে বলে, আমাদের তরুণদের, যুবকদের, নতুন প্রজন্মের মন দুর্বল করে। বলে, এই মিয়া মাহফিলে গিয়া যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার চিল্লাচিল্লি করো, খুব তো ভাব দেখাও। এদেশের শিকড় নয় দিল্লিতে, ওয়াশিংটনে। দিল্লির সামনে 7 দিন টিকতে পারবা? ওয়াশিংটনের সামনে কি একদিন টিকতে পারবা? বিমান কয়টা আছে? কামান কয়টা আছে? বাংলাদেশে আছে কি? বলে কি না? আমাদের সন্তানদের অনেক সম্মানটা একটু খারাপ হয়ে যায়। হ্যাঁ তাই তো, কিছু তো বানাইলাম না, কিছু নাই তো। তাদেরকে বলতে চাই, বাবারা এরকম চিন্তাও মাথায় আনবা না। দুনিয়ার ইতিহাসে মুসলমানরা চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত অর্ধেক দুনিয়ায় একটা রাষ্ট্র কায়েম করতে পেরেছিল। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্রটা চীন থেকে শুরু হয়ে মরক্কো পর্যন্ত ছিল। আল্লাহু আকবার বলেন। যত বিজয়ের কাহিনী, মুসলমানদের কোনো বিজয় সৈন্য সংখ্যা বা অস্ত্রের মাধ্যমে আসে নাই, ইমানের জোরে আসছে। এতে কোনো সন্দেহ নাই। বদর যুদ্ধ দেখেন না, একদিকে 1000 কাফের মুশরিক দাঁড়িয়ে আছে, মাথায় শিরস্ত্রাণ, লোহার পোশাক, গায়ে বর্ম, লোহার পোশাক, অস্ত্র শস্ত্র, সঙ্গে পশু, যত খাবার পশু, যুদ্ধের পশু, ঘোড়া আছে, হাতি আছে, উট আছে, শত শত, যতগুলি যুদ্ধে লাগবে তা তো আছেই। খাওয়ার জন্য অনেক উট আছে, বিনোদনের জন্য নারীদেরকে নিয়ে আসছে, তাদের প্রস্তুতি কমপ্লিট, সম্পন্ন, তারা আগে ভাগে একেবারে রেডি হয়ে আসছে যুদ্ধের জন্য। অপরদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রসিদ্ধ মত অনুযায়ী মুমিনের সংখ্যা 1000-এর 3 ভাগের 1 ভাগের চাইতেও কয়েকজন কম, মাত্র 313। বলেন সুবহানাল্লাহ। এই 313 জনের পেটে আবার যথাযোগ্য প্রয়োজনীয় খাবারই নাই। শরীর শক্তি পাওয়ার জন্য, যুদ্ধের জন্য, বল পাওয়ার জন্য যতটুকু খাবার দরকার ততটুকু খাবার সাহাবায়ে কেরাম আজমাইনের পেটে ছিল না। বলেন সুবহানাল্লাহ। তারা সেখানে ধান কাটতে যান নাই, ফুটবল খেলা দেখতে যান নাই, যুদ্ধ করতে গিয়েছিলেন, অথচ তাদের কাছে অস্ত্র ছিল অতি নগণ্য। 313 জন মাত্র মানুষ, এদের মধ্যে তলোয়ার ছিল মাত্র 8টা। বলেন সুবহানাল্লাহ। ঘোড়া লাগে না? ঘোড়া প্রয়োজন আছে না ঘোড়ার? ঘোড়া ছিল মাত্র 2টা। বলেন আল্লাহু আকবার। ঘোড়া দিয়ে নয়, উট দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, ঈমান দিয়ে তারা লড়াই করেছিলেন, আল্লাহ বিজয় দান করেছিলেন। ইয়াকিন ছিল, ইতমিনান ছিল, তাওয়াক্কুল ছিল, আনন্দ ছিল, যুদ্ধের একটা আগ্রহ ছিল, করব যুদ্ধ। এই যুদ্ধটা না হলে সাহাবায়ে কেরামের মন খারাপ হতো। ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন,
আমির হামজা ময়দান ঠিক করতেছেন, আলী সঙ্গে আছেন। আলী বলতেছেন ওরা তো একদম প্রস্তুত, কোন সময় হামলা শুরু করে দেয়, তো আমাদের নবী কখন আসবেন, তিনি একটু পেরেশান। ঠিক আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির বন্ধু, তো তিনি গেলেন। তাবুতে গিয়ে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়ে আছেন আল্লাহর সামনে, চোখ দিয়ে পানি পড়তেছে, লম্বা সিজদা। নবীজির ঘাড়ের চুলের মধ্যে তিনি একটু হাত বুলাইলেন হালকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে মাথা উঠাইলেন এবং বললেন আল্লাহর সঙ্গে আমার যোগাযোগ করলাম, হয়েছে, এখন চলেন, এখন আমাদের কাজ করতে হবে ময়দানে। সেখান থেকে নেমে এলেন বদর প্রান্তরে, যারা গেছেন দেখছেন, একটু উঁচুতে টিলার মধ্যে মসজিদ, দেখি যেন নামটা আরিস, মসজিদে আরিস আসে। এখানে নবীজি যেখানে বসছিলেন ওখানে ঘন্টাখানিক চুপ করে বসেছিল, মসজিদের ভিতর ঢুকে ওখানে নবীজি তো এখানে ছিলেন। তিনি আসলেন, বললেন এই লাইন করো। সাহাবায়ে কেরাম লাইন করে দাঁড়াইলেন, হাতে একটা তীর নিলেন নবীজি নিজেই, তীর দিয়া সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে, এই একটু পিছে যাও, সামনে আসো, এই একটু পিছে, ধাক্কা দিয়ে দিয়ে গুতা দিয়ে দিয়ে ঠিক করতেছেন লাইন, তীর হাতে নিয়ে। আছে না হুজুররা লাঠি হাতে নিয়ে করেন, নবীজি তীর হাতে নিয়ে করতেছেন কাজটা। এক সাহাবীর পেটের মধ্যে গুতা দিলেন, সাহাবী কান্না শুরু করলেন। নবীজি বললেন কান্না করার কি হইলো, আমি তো আসতে দিয়েছি, ব্যথা পাওয়ার কান্না। সে বলতেছেন না, আমি অনেক ব্যথা পেয়েছি। উনি কি বলতেছেন, আমি অনেক ব্যথা পেয়েছি। নবীজি বললেন আমি তো খুব আস্তে দিলাম, ব্যথা তো পাওয়ার কথা না, তুমি এরকম কান্না শুরু করলা কেন? না না, আপনি তো দিছেন, কিন্তু আমি অনেক ব্যথা পেয়েছি, আমি অনেক ব্যথা পেয়েছি, কান্না থামায় না। নবীজি বললেন কি মুশকিল, এই জরুরি অবস্থায় লাইন ঠিক করতেছি, দিলাম না বেশি গোতা, সে কান্না শুরু করছে, ব্যথা পাইছে। তো এই গোতায় ব্যথা পাইলে তুমি যুদ্ধ করবা কি? এখন কি করতে হবে তাড়াতাড়ি বলো। উনি কান্নাই করেন। নবীজি বললেন ঠিক আছে, এই মামলা শেষ করো, আর নাও আমার হাতে, আমার পেটে একটা গোতা মারো। কি বললেন, মামলা শেষ করো, নাও তীর হাতে নাও, আমাকেও একটা খোঁচা মারো, সমান সমান হয়ে যাবো। সাহাবী যিনি ছিলেন হাতে তলোয়ার, হাতে তীরটা নিলেন। নেওয়ার পর তিনি বললেন যে আমি সরাসরি আপনার গায়ের চামড়ার মধ্যে দিব, খোঁচা দিব, একটু যদি কাপড়টা উঠাইতেন। নবীজি বুঝতেছেন না যে পাগল নাকি, তারা ঘোরা তো যুদ্ধের পেরেশানি। নবীজি বললেন নাও দাও, উঠাইলেন। সাহাবী সঙ্গে সঙ্গে নিচু হয়ে নবীজির পেট মোবারকের মধ্যে চুম্বন করলেন। এই কামটা তুমি কেন করলা? তিনি বললেন আমি এই জন্যই করেছি ইয়া রাসূলুল্লাহ, এই তো আর 1 মিনিট পরেই তো যেতেছি, আল্লাহর নামে ঝাঁপাইয়া পড়বো, অস্ত্রপাতি নাই, ইমানের বলে আপনার মহব্বতে জান্নাতের আকাঙ্ক্ষায় ফিরে আসবো কিনা বলতে পারি না, আমার খুব ইচ্ছা হয়েছে আপনাকে সরাসরি চুম্বন করব, এই জন্য আমি এই কাজটা করেছি। এই ছিল সাহাবায়ে কেরাম আজমাইন। তাদের মতো ইমান যদি আমাদের থাকে, 313 জন যথেষ্ট, 313 জন যথেষ্ট। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বিরুদ্ধে বিজয় অর্জন করলেন, ফেরাউন ডুবে গিয়া ধ্বংস, তার জাতি গোষ্ঠী সেনাবাহিনী সহ ধ্বংস। মুসা আলাইহিস সালাম উদ্ধার পেয়ে আগেই চলে আসতেন। মুসা এবং ফেরাউন লড়াই, ঠিক তো? ফেরাউনের যে গোষ্ঠী কিপ্তি, মুসা আলাইহিস সালামের গোষ্ঠী বনি ইসরাইল, তৎকালীন 2 গোত্রের মধ্যে ঝগড়া। তো কিপ্তিরা একেবারে সমূলে ধ্বংস হয়ে গেল, সমুদ্রে ডুবে গেল। এরপরে কি হওয়ার কথা ছিল? নবী মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে আবার নদী পার হয়ে মিশর যাওয়ার কথা ছিল, এবং মিশরের শূন্য রাজপ্রাসাদ এবং সিংহাসন সেটা দখল করে সেখানে হুকুমত কায়েম করার কথা ছিল, ঠিক কিনা বলেন? ফেরাউন তো নাই, তাহলে মুসা আলাইহিস সালাম কোথায় যাওয়ার কথা? রাষ্ট্র দখল করার কথা না? সেখানে তো যান নাই। আল্লাহ বলছেন যে না না, ওইদিকে না, তুমি যাও জেরুজালেমে, জেরুজালেমকে মুক্ত করো। বাদশা জালুত অগ্নি পূজারী, অত্যাচারী, তার কবলে বাইতুল আকসা, তোমার বাপদাদাদের বানা হযরত ইয়াকুব আলাইহিস সালামের, হযরত সুলাইমান তো পরে, হ্যাঁ, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, হযরত ওনার আব্বা ইসহাক, ওনাদের এলাকা, সেখানে যাও। মুসা আলাইহিস সালাম সেদিকে রওনা হইলেন। পথিমধ্যে অনেক ঘটনা, বনি ইসরাইলের কান্ডামি, তাদের দুষ্টামি, তাদের উপর আল্লাহর গজব, সিনাই পর্বতের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছিল, বন্দী হয়ে গেছিল, জান্নাত থেকে খাবার আসছিল, অনেক কাহিনী বললে তো সারা রাত। তো এই কাহিনীগুলি হওয়ার পর এই জিহাদ নবী মুসা আলাইহিস সালাম চালাইয়া যেতে পারেন না, জীবদ্দশায় ইন্তিকাল হয়ে গেল। এরপর অন্য নবী যেমন ইউসা আলাইহিস সালাম,
শিমুয়েল আলাইহিস সালাম তাদের ধারাবাহিকতায় যুদ্ধ আগাতে ছিল এবং সেখানে আল্লাহ পাক একজন মুসলিম বাদশাহ দান করছিলেন, তার নাম তালুত। সেই দখলদার বাদশার নাম জালুত আর মুমিন বাদশার নাম কি? তালুত। কোরআনে আছে তালুতের নেতৃত্বে বিশাল বাহিনী মুমিনদের এগিয়ে যাচ্ছে বাইতুল মুকাদ্দাস মুক্ত করার জন্য। কোরআনে আয়াতে আসছে যে তোমরা যাওয়ার সময় সামনে একটা নদী পড়বে, চিকন নদী, নদী পার হয়ে যাবে, অনেক তৃষ্ণার্ত থাকবে তখন তোমরা, কিন্তু এই নদী থেকে পানি পান করবে না, আল্লাহর হুকুম। সবাই পান করে ফেলছে। বনি ইসরাইল এখন যেমন দুষ্ট তখনও ছিল দুষ্ট, শুধু 313 জন মানুষ পানি পান করেন নাই। বদরের 313 পাইছেন আরো 1000 বছর আগে। হ্যাঁ, সেই 313 জনের মাধ্যমে আল্লাহ পাক সেই বাইতুল মুকাদ্দাস মুক্ত করিয়েছিলেন। এর মধ্যে বাদশা জালুত তো লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আসছে, হাতির উপরে বসা, এমন পোশাক চোখ দুটা খালি কানা করে দেখা যায়, বাকিটা লোহার পোশাকে আবৃত, হেলমেটের মতো সে বসা। যুদ্ধ চলছে, লাখো বাহিনী, এদিকে 313 শুরু হয়েছে। এক বিরাট অসম লড়াই। এর মধ্যে একজন কিশোর, মুসলিম বাহিনীর এলাকাবাসী একজন কিশোর, সেই কিশোর করলেন কি? কিশোর মানুষ তো অন্যরা বেশি পাত্তা দেয় নাই, মনে করছে ছেলে মানুষ। তিনি আস্তে 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 বাদশাহ জালুতের হাতির পায়ের কাছাকাছি চলে গেলেন। সেখানে গিয়া গুলতি মারে না, এভাবে এই গুলতি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। গুলতি এখন বাইতুল মুকাদ্দাস উদ্ধারের জন্য দেখেন না ফিলিস্তিনের শিশুরা মারে কিনা মুসলমানরা, এটা শুরু হয়েছে তখন থেকে। সেই যুদ্ধে গুলতি দিয়ে সেই কিশোর মানুষ যোদ্ধা তিনি এমন সুন্দর করে একটা গুলি মারলেন পাথর দিয়া, যে বাদশাহ জালুতের চেহারা তো আবৃত, চোখ তো ফোঁটা করা, এই চোখের ফোঁটা দিয়ে ঢুকে চোখ কানা করে একদম মগজের ভিতর চলে গেছে। সে চিৎকার করে আর্তনাদ করে ধপাস করে পড়ছে। তার পড়ে যাওয়া, তার পতন, তার পরাজয়ের ঘোষণা ছড়িয়ে পড়ার পর গোটা সৈন্যবাহিনী তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে হারিয়ে গেছে এবং মুমিনরা বিজয় অর্জন করতে পেরেছেন। পরবর্তীতে এই কিশোরকে ডাকা হলো, এই কিশোরকে বলা হলো তুমি কেডা? তাকে বীর সম্মাননা দিয়ে তাকে সেই বাইতুল মুকাদ্দাস যে জেরুজালেম সিটি, সেই জেরুজালেম সিটির গভর্নর বানিয়ে দেওয়া হলো। পরবর্তীতে আল্লাহ পাক তাকে নবীও বানিয়ে দিলেন। তিনি হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাম, যার সুর সঙ্গীতে, যার তেলাওয়াতে সমুদ্রের মাছেরা একদম তীরে এসে বসে বসে শুনতো। জানেন না সবাই? তখন ইহুদিরা মাছ ধরতো। আল্লাহ বলছেন শনিবারে মাছ ধরো না, শনিবারে মাছ ধরা নিষেধ। তখন তারা কি করতো? শনিবারে জাল দিয়ে আটকে রাখতো, রবিবারে ধরতো। নেতানিয়াহুর মতো না? নেতানিয়াহুর মতো কিনা চরিত্রটা বলেন তো? হ্যাঁ, চুক্তি ভঙ্গ করা, মিথ্যাচার কাহিনী আছে সেই দাউদ আলাইহিস সালাম। তো বললাম এই জন্য 317 সেখানেও ছিল। আমরা কি 317 যথেষ্ট হবো না? ইনশাল্লাহ হবো কি না বলেন? সেই ইমানের শক্তিতে আমাদের বলিয়ান হতে হবে। আমাদের তো আসলে কিছু নাই, আছে ইমানের ভান্ডার। 20 কোটি মুসলমানের অন্তরে আল্লাহ পাক 20 কোটি ইমানের ঘুমন্ত বারুদ রেখেছেন। ঘষা যখন দেওয়া হবে একসঙ্গে আগুন জ্বলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আমাদের যুবকদেরকে নির্ভীক চিত্তে দেশকে ভালোবাসা এবং যথাসম্ভব দ্রুত ঈমান ও ইসলামের উপরে এসে কায়েম হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। বিদেশি চক্রান্ত থেকে দেশকে বাঁচাতে হবে, নিজের চরিত্রকে বাঁচাতে হবে, নিজের লাইফস্টাইলকে, চিন্তাভাবনাকে বাঁচাতে হবে, নাস্তিকতা থেকে বাঁচতে হবে, ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা থেকে বাঁচতে হবে। গণতন্ত্রের যে সব দিক কুফরির সঙ্গে মিলে যায়, গণতন্ত্রের যে সব দিক আমাদের জন্য প্রযোজ্য নয়, এইগুলিকে শুদ্ধানোর বিপ্লব ঘটাইতে হবে। আমরা একটা আন্দোলন করেছি, আমরা একটা সাফল্য পেয়েছি, এটাকে অভ্যুত্থান পর্যন্ত আমি বলি, বিপ্লব বলি না। বিপ্লব সেটা কি বলে? যখন কোনো কিছুর পতন ঘটিয়ে অন্য কোনো কিছু সবাই মিলে বসায়। আমরা একটা পতন ঘটাতে পেরেছি, কিন্তু কি বসাবো এখনো সিদ্ধান্ত করতে পারি নাই, ঠিক কিনা? বিপ্লব তখন বলা হয় যারা বিপ্লব করে তারা একমত থাকে, অমুক মতবাদকে আমরা সরিয়ে দেব, অমুক মতবাদকে বসাবো, অমুক আদর্শ সরে যাবে, এই আদর্শকে বসাবো। যখন বসাইতে পারে তখন এটাকে বলা হয় বিপ্লব হয়েছে। যেমন ইরানে বিপ্লব হয়েছে, আমেরিকার দালালদেরকে সরাইয়ে দিয়ে তারা তাদের মতো একটা ইসলামী হুকুমত কায়েম করেছে, এরকম বিপ্লব। বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে, সাফল্য এসেছে, বিপ্লব হয় নাই। বিপ্লব এখনো বাকি আছে। বিগত 1.5 বছরে এখনো জাতি ঠিক করতে
করতে পারে নাই, ক্ষমতা থেকে যারা সরছে তো সরছে, এখন কারা বসবে, যে মতবাদ সরে গেছে নতুন মতবাদ আসবে না আগের মতবাদেই নতুন সরকার হবে, এই সিদ্ধান্তগুলি আমরা করতে পারি নাই। কাজে বিপ্লব হয় নাই। বিপ্লব সেটাকেই বলা হবে যখন আমূল পরিবর্তন ঘটবে, সব কিছু ধুয়ে মুছে সাফ করে আল্লাহর কোরআনে শাসন বসবে। ঠিক কিনা বলে? বাংলাদেশকে তার প্রকৃত ঠিকানায় পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত, বাংলাদেশের দেশকে তার আসল আশ্রয়ের কোলে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমার আপনার মতো দেশপ্রেমিক তাওহীদবাদী মুমিন মুসলমানদের সংগ্রাম চলছে, চলতে থাকবে। এই সংগ্রাম চলতে চলতে প্রকৃত বিপ্লব আমরা অর্জন করব। তার জন্য কারা শহীদ হইতে তৈরি আছেন হাত তুলে আমাকে দেখা। ওরা চেষ্টা করেছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত নামে বেনামে শত শত এনজিও এদেশের মানুষকে ঈমান হারা বানানোর চেষ্টা করেছে। শত শত মিডিয়া তাদের সংবাদে, তাদের বিভিন্ন প্রচারে, তাদের আলোচনায়, তাদের বিজ্ঞাপনে, তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের টকশোতে ইসলামকে লজ্জিত এবং অপমানিত করার চেষ্টা করেছে। এদেশের নাস্তিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক পর্যায়ে যারা আছে তারা তাদের কথায়, কবিতায়, ছন্দে, প্রবন্ধে, নিবন্ধে এবং তাদের বক্তব্যে, লিখনিতে ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার, ইসলামকে অচল সাব্যস্ত করার, আলেম উলামাদেরকে বদনাম করার সামগ্রিক চেষ্টা করেছে। কিন্তু সেই চেষ্টায় কাজ হয়নি এবং হবেও না, কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন বিজয় তোমাদেরই হবে যদি ইমানদার হয়ে থাকো। ঠিক কিনা বলে? আসছে, মনে আছে আপনাদের? হ্যাঁ। আর সাহস কাকে বলবো, এমনই সাহস দেখাইছে পুলিশ কর্মকর্তা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায়, স্যার দেখেন গুলি তো করতেছি, যারে করি সেই মরে, বাকিটি যায় না। জানেন কিনা, দেখছেন কিনা? যারে করি একটাই মরে, বাকিটি, তার ভাষা হলো বাকিটি যায় না। এমনই সাহস বাংলাদেশের মায়ের সন্তানদের। এই যাকে গুলি করে সে তো কি করবে, গুলি খায় পড়ে যায়, বাকি গুলি যায় না, পালিয়ে যায় না। বলেন সুবহানাল্লাহ। এই যে সংগ্রামের চেতনা, এটা এমনি এমনি হয় নাই। মনে করবেন না একটা সরকার পতনের জন্য এত বড় সংগ্রাম, এত জীবন, মনে করবেন না। সরকার পতন তো এমনিতে হয়, আগে হয় পরে হয়, 2 দিন আগে 2 দিন পরে এমনি হবে। সরকার পতন, একটা দলের অত্যাচার থেকে মুক্তি, এটা আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় ছিল না। আমাদের আনন্দের বিষয় ছিল এবং সবাই ঝাঁপিয়ে পড়ার কারণ ছিল, উদ্দেশ্য ছিল দিল্লির আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার আনন্দ। ঠিক কিনা বলেন? বাইরের আগ্রাসন যদি না থাকতো, শুধু সরকার দুষ্টামি করে, ফাইজলামি করে, আচ্ছা এদেরকে নামাও, এটা এক পর্যায়ের সংগ্রাম। আর যখন বিদেশের গ্রাস আমাদের বাংলাদেশ হতে চলেছিল, সেই ব্রাহ্মণ্যবাদী দিল্লির হাত থেকে আজানের শহর ঢাকাকে রক্ষার জন্য আমরা সবাই কিন্তু একদম গুলি খেয়ে রাজপথে রক্ত ঢেলে দিয়ে জীবন কুরবানি করার জন্য হাসি মুখে প্রস্তুত হয়ে গিয়েছিলাম। মনে আছে কি না? মনের অবস্থা কেমন হয়েছিল আপনাদের মনে আছে? প্রয়োজনে নামতেন না সবাই? আল্লাহ পাক সেই ইমানের তাকাজা, মুমিনের দেশকে কুমিনের দেশ থেকে রক্ষার যে একটা স্পৃহা, এটাকে আল্লাহ পাক কবুল করেছেন। এই জন্য এই আন্দোলনের মধ্যে আল্লাহ পাক একটা আংশিক সাফল্য দিয়েছেন। বাকি সাফল্য আমাদের অর্জন করতে হলে দিন কায়েমের সংগ্রাম চালু রাখতে হবে সর্বত্র, সব সময়। এখনের সংগ্রাম, সামনে যে আসতেছে সংগ্রাম, সব সংগ্রামে সফল হইতে পারলে আল্লাহ সাফল্য দান করবেন। ঠিক কিনা? আমি গিয়েছিলাম, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। মিলেছে কিনা বলেন? ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। সময় পাল্টে গিয়ে উল্টো বাতাস বইতে দেখেছেন কিনা বলেন? গেয়েছিলাম শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে।
শহীদের রক্ত ধারায় এদেশের জেলায় জেলায় থানায় থানায় বলি নাই, আল্লাহ লিখেছিলেন পাড়ায় পাড়ায়। কেন বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কি সেই ঝড় আপনারা দেখেন নাই? হ্যাঁ, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, এমনভাবেই জ্বলে উঠেছে, নেভানো সম্ভব হয় নাই। এই সঙ্গীতের পরের এক লাইনে আমি বলেছিলাম, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে সঙ্গীতটা আল্লাহ আগে লেখাইছিলেন, লাইনে লাইনে মিলায় দেখবেন। আমি স্পষ্ট, এটা পরে যুক্ত করা হয় নাই, ক্যাসেট শুনবেন, আমার আরও আগে লেখা, সেখানে লেখা ছিল আল্লাহ, যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, যারা আজকে ভাবতেছে চিরকাল ক্ষমতায় থাকবে আর জোর দেখাবে, যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, ও চিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপড়ে যাবে। জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে, অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে। মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিষব সেদিন পায়ের তলে। এই কাজটা আমরা করি নাই, এই কাজটা আমরা করি নাই। নবীজি সুন্নত মোতাবেক মক্কা বিজয়ের মতো চেষ্টা করেছি মাফ করে দেওয়ার, ঠিক কিনা? মাফ করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ রাসূল সবাইকে মাফ করেন নাই। যারা সুনির্দিষ্ট অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরেও কয়েকজনকে মাফ করেন নাই। যাই হোক, সামনে কি হয় আমরা দেখব। আল্লাহ পাক আমাদেরকে, যা আলোচনা হলো খুব নগণ্য সাধারণ মানের কথাবার্তা বললাম। দেখেন, একজন আলেম হিসাবে দাওয়াত দিয়ে আপনারা এনেছেন, আমি এসেছি। যদি কোরআনের তাফসীর করতাম 3 ঘন্টা বয়ান হতো, হাদিস থেকে বললে 3 ঘন্টা বয়ান হতো, সিরাত থেকে বললে 3 ঘন্টা বয়ান হতো, আউলিয়া কেরামের জীবনী থেকে বললে 3 ঘন্টা বয়ান হতো, মাসলা মাসাইল বললে 3 ঘন্টা বয়ান হতো, ফাজাইল বললে 3 ঘন্টা বয়ান হতো, ইতিহাস বললে 3 ঘন্টা বয়ান হতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আমার মতো করে, এখানে অনেক যুবক যে আকাঙ্ক্ষায় আমাকে এনেছেন এবং সম্পৃক্ত সংশ্লিষ্ট উম্মার ঐক্য এবং বাংলাদেশের উপর আল্লাহর রহমত বরকত যে নমুনা এবং প্রমাণ, এবং এটাকে রক্ষার জন্য আমাদের যে চেতনার উদ্ভাসিত হওয়া দরকার, এই প্রসঙ্গে কিছু কথা বললাম। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আবার যুদ্ধ হবে সঙ্গীতটি ইনশাল্লাহ গাইব। এর আগে আল কোরআনের কাব্যানুবাদ থেকে অল্প একটু আপনাদেরকে শোনাচ্ছি। আকর্ষণীয় একটা ব্যাপার, আধ্যাত্মিক একটা ব্যাপার, এবং নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে সরাসরি আল্লাহর দান করা একটা ব্যাপার। সারা দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় কুরআনুল কারীমের তর্জমা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। অনেক ভাষায় অনেক দেশে বিশাল বিশাল তাফসীর রচিত হয়েছে, বলে আল্লাহু আকবার। কিন্তু কাব্যানুবাদ কাকে বলা হয়? কাব্যানুবাদ হলো সূরাতুল ফাতিহার শুরু থেকে সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস সেই শেষের আয়াত পর্যন্ত 6000-এর অধিক ছোট বড়, লম্বা খাটো মাঝারি এবং জটিল কঠিন সহজ সরল সব ধরনের আয়াতগুলির কবিতার ডিজাইনে, কবিতার ভাষায়, কবিতার মিল রেখে তর্জমা, বলেন সুবহানাল্লাহ। এই কাজটি বিশ্বের ইতিহাসে কোনো দেশে কোনো ভাষায় কামা হাক্কুহু হয়েছে বলে কোনো তথ্য আমরা এখনো পাই না। চেষ্টা হয়েছে, কবিতা ঠিক তো তর্জমা সমস্যা, তর্জমা ঠিক তো কবিতা হয় নাই, সাধারণ অনুবাদ হয়েছে, কাব্যানুবাদ হয় নাই। এবং এটা করতে গেলে আরও অনেক বিষয় খেয়াল রাখতে হবে। 1 নম্বর, সাহিত্য মান বজায় রাখতে হবে, ভাষার মান বজায় রাখতে হবে, কাব্যমান বজায় রাখতে হবে, ছন্দ, গন্ধ, তাল, লয়, অন্তমিল বজায় রাখতে হবে, নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। আল্লাহর কালামের আরবি সারা দুনিয়ার প্রচলিত আরবি একই জিনিস নয়, একেবারে হুবহু নয়। আল্লাহর কালামের ইজ্জত, এটার গভীরতা, এটার মহত্ব, এটার বরত্ব, এটার উচ্চতা, এটার প্রশস্ত, এটার যে লালিত্য, সৌন্দর্য, আভিজাত্য রক্ষা করতে হবে। আয়াত থেকে আয়াতের তর্জমা স্বতন্ত্রভাবে হতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হবে। ভাবানুবাদ দিয়ে চালিয়ে দিলে হবে না, মূল অনুবাদ হইতে হবে, বলেন সুবহানাল্লাহ।
এই সমস্ত শারায়েতকে সামঞ্জস্যপূর্ণ রেখে মহান রব্বুল আলামিন বান্দার জন্য অচিন্তনীয় অসম্ভব এই বিষয়টিকে তিনি সম্ভব করে দিয়েছেন। তার এই নগণ্য বান্দার হাতে পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ করিয়েছেন। আমি শেষ পর্যায়ে একটু স্লিপে এসছে, এই জন্য আবার যুদ্ধ হবে শোনাচ্ছি। এই যে কথা বললাম, দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, মানচিত্র রক্ষার জন্য, সততা রক্ষার জন্য, আমাদের কালিমাতুত তাইয়্যিবা এবং শাহাদার পতাকা উড়ানোর স্বপ্ন রক্ষার জন্য আমরা যদি যুদ্ধ করতে হয়, আসলে যুদ্ধ করতে কারা কারা তৈরি আছি একটু আসলেই অন্তর থেকে হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। হাত তুলে জোরে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি বলেছিলাম 2010 সালে রেখেছিলাম, এখন কি যদি আসে না এটা বাস্তব? চায় কিনা বলেন? যদি আমার মাটির ধন সম্পদ, আমার মাটির কয়লা বিদ্যুৎ, আমার মাটির পাথর গ্যাস যদি লুটে নিতে কেউ চায়, যদির মধ্যে আছে না লুটে নিয়েছে এতদিন বলেন? জোরে বলেন। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, 15 বছর আগে 2010 আল্লাহ লেখাইছিলেন, পাহাড়ে কি লোভের চোখ পড়ে নাই? আমাদের পাহাড়ি জেলাগুলি রক্ষার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে, আমাদের সেনাবাহিনী নিরাপদে সেখানে ঢুকতে পারছে না। সংবাদ কি আপনারা পান না? আল্লাহ লেখাইছিলেন কি ঘটনা ঘটার পর না আগে? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি কবি মুহিব খান নিজের কথা একা বলছি না, আমি মানে সবাই নিজেকে আমি একটু বলেন, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, দিল্লির থাবা, ওয়াশিংটনের থাবা, তেলাবিবের থাবা, বেইজিংয়ের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, যে জাতির অন্তরে অন্তরে আল্লাহ ইমানের সুপ্ত বারুদ ঘুম পাড়িয়ে রেখেছেন, ঘষা দিলে আগুন জ্বলে উঠবো, এই জাতিকে নিয়ে যদি কেউ দাবা খেলতে চায়, এটা কিনা বলেন? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে এই বাংলাদেশে আগ্রাসনের, আক্রমণের, দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, অসুস্থ শরীর নিয়ে টানা 1.5 ঘন্টা কথা বলতে পেরেছি।